রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছাত্রছাত্রীরা, ছোট ভাই বোনেরা, তোমাদের প্রতি আমার স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তোমরা নিজেদেরকে দেশের ভবিষ্যতের কান্ডারি হিসেবে গড়ে তুলবে। সেই লক্ষ্যে তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছ, কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলেই উচ্চ স্থানে আরোহণ করা সম্ভব হবে। কারণ কি, সোজা সহজ কথা, এখন 5 কোর্স দিয়ে আগে বিসিএস দিতে পারতো, এখন 5 কোর্স দিয়ে বিসিএস দেয় না। আগে ইন্টারমিডিয়েট পাস করে অফিসার থেকে পিওএসপিও হইতে পারতো, ব্যাংকে হতে পারে না। এখন অনার্স না থাকলে, মাস্টার্স না থাকলে, অনার্স না থাকলেও হবে, তবে ডিগ্রির সাথে মাস্টার্স থাকবে। আর অনার্স থাকলে মাস্টার্স লাগে না, কম্পালসারি না। বিসিএসে বলেন, ব্যাংকের পরীক্ষাগুলোতে বলেন। যাই হোক, আমি প্রথমে একটা ক্লিপ ছেড়েছি, আপনারা অনেকে পেয়ে গেছেন। ওখানে আমি ইংলিশের সম্পর্কে বলছি, নেসেসিটি অফ লার্নিং ইংলিশ বর্ণনা করতে গিয়ে অনেক ধানবান্তে শিবের গীত গেয়ে ফেলেছি। এই দেখেন, এখন একটা প্রবাদ বললাম, এটাও মনে রাখবেন, ধানবান্তে শিবের গীত, অর্থাৎ এক কাজের মধ্যে আর কাজ করে ফেলা। ঠিক আছে, আমি আসলে বেশি কথা না বাড়াই, শর্টকাটে আমি 10 মিনিটের একটা ক্লিপ তৈরি করি। ক্রিসেন্ট মানে কি? CRESCENT, ক্রিসেন্ট মানে অর্ধচন্দ্র। অর্ধচন্দ্র বুঝলাম, তাহলে অর্ধচন্দ্র মানে চাঁদ। আর মূনত্ব চাঁদ, সানত্ব সূর্য, SUN সান, সান মানে সূর্য, SON সন মানে পুত্র, ডটার মানে কন্যা, DAUGHTER ডটার, ডটার মানে কন্যা, ফাদার মানে বাবা, মাদার মানে মা, প্যারেন্টস মানে পিতা মাতা, স্পাউস হইলে স্বামী স্ত্রী, SPOUSE স্পাউস একত্রে স্বামী স্ত্রী বলা হয়, দুজনকে একত্রে। আর এমনি আলাদা হইলে হাজব্যান্ড মানে স্বামী, ওয়াইফ মানে স্ত্রী। তারপরে ধরেন আঙ্কেল মানে চাচা, ম্যাটার্নাল আঙ্কেল মানে মামা, ম্যাটার্নাল আন্ট মানে মামি, আন্টি মানে খালা ফুফু, আর আঙ্কেল মানে বাপের ভাই চাচা। আর আমি আসলে বইয়ের টপিকসগুলো বাদ দিয়ে আমি আলোচনা করি, আলোচনা থেকে যা আসে আপনারা ওগুলাই করেন। বইয়ের থেকে দিব আমি। আজ প্রথম আমি 1 মাস আপনাদের মগজ ধুলাই করব। আমি মগজকে ধুলাই করে মগজকে একটা পর্যায়ে নিয়ে আসতে হবে, তখন যা দিবেন তাই কাজ করবে। আপনাকে চিন্তা করতে হবে না আমার এই 2টা ফার্স্ট ক্লাস নেই, একটা ফার্স্ট ক্লাস আছে, একটা সেকেন্ড ক্লাস আছে, এটা চিন্তা করতে হবে না। অথবা 2টাতে এ নাই, একটাতে বি আছে, একটাতে আছে, এগুলি কোনো ফ্যাক্ট না। আপনি ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করলেই কম্পিটিশনের টিকে ভালো হয়ে যেতে পারেন, তখন আপনার জীবন চেঞ্জ হয়ে যেতে পারে। আমার হাতে গড়া এরকম অনেক ছাত্রছাত্রী আছে এখন জীবনে প্রতিষ্ঠিত। আমি কারো নাম বলছি না, ওনারা দেখলে হয়তো বলবেন যে হ্যাঁ, আমরা আজম স্যার মিথ্যা কথা বলছে, এরকম বলতে পারে। আজম ভাই মিথ্যা কথা বলছে, এরকম বলতে পারে। আজম ভাই নিজেকে বড় করার জন্য বলছে, সেটাও বলতে পারে। আচ্ছা, যাই হোক, টাইম নিব 10 মিনিট, এখন 4.5 মিনিট হয়ে গেছে, 4 মিনিট 30 সেকেন্ড। তো আমি আসলে বিষয় হচ্ছে কিছু জিনিস, বেসিক শব্দ 1 থেকে 10 ইন্টারমিডিয়েট পর্যন্ত কিছু শব্দ আমরা যেহেতু অনার্স মাস্টার্স করেছি, অনেক শব্দ পড়েছি, অনেক নতুন শব্দ দেখেছি, কোরিয়ান শব্দ দেখেছি। ওখান থেকে আমি চাচ্ছি যে বই পুস্তক না খুলে ওখান থেকে কিছু শব্দ, বাক্য
হ্যাঁ, ইংলিশের আলোচনা, এই হাউ টু লার্ন ইংলিশ, হাউ টু স্পিক ইংলিশ, হ্যাঁ, হাউ টু রিড ইংলিশ, এগুলো একটু রপ্ত করার চেষ্টা করব। তো লেট আস স্টার্ট মানে চলো শুরু করা যাক। লেট আস স্টার্ট মানে চলো শুরু করা যাক। লেটস গো চলো যাই। ফরগিভ মি আমাকে মাফ করবেন, মাফ করে দিবেন। ফরগিভনেস ইজ ডিভাইন ক্ষমা মহত্বের লক্ষণ বা ক্ষমা স্বর্গীয়, ক্ষমা মহত্বের লক্ষণ অথবা ক্ষমা স্বর্গীয়। এটা আসলে আমি একটা শব্দ থেকে লেজ বার করে আরেকটা শব্দ বের হচ্ছে তাই আমি বলছি। তখন ধরেন আমি ভিন্ন পথে চলে যাচ্ছি, অ্যাক্সিডেন্ট অর্থাৎ দুর্ঘটনা, দুর্ঘটনার আরেকটা শব্দ আছে ইংরেজিতে মিসহ্যাপ, MISCHAP, হ্যাপ, মিসহ্যাপ মানেও দুর্ঘটনা। তারপরে ডেঞ্জার মানে বিপদ, ডেঞ্জারাস মানে বিপদজনক। ইস্যু মানে আলোচ্য বিষয়, আদালতের ভাষায় ইস্যু মানে হচ্ছে বিচার্য বিষয় গঠন, অর্থাৎ আসামিকে কাঠগড়ায় দাঁড়িয়ে এই আসামি হাজির হলে, বাদী হাজির হলে তখন সাক্ষ্য গ্রহণের পর বিচার্য বিষয় নির্ধারণ করা হয়। বিচার্য বিষয় নির্ধারণ করার পরে আবার জেরা করে জেরা করার পর রায় দেয়। সাক্ষ্য গ্রহণের পরে না আগে। আচ্ছা, যাই হোক, আমাদের আলোচনা হচ্ছে আদালতের ভাষায়, আইনের ভাষায় ইস্যু হচ্ছে বিচার্য বিষয় গঠন, আর এমনিতে হচ্ছে আলোচ্য সূচি বা আলোচনাক্রম, আলোচনা বিষয়বস্তু। ওখানে হচ্ছে বিচারের বিষয়বস্তু। সাক্ষী গ্রহণের পরে বিচার্য বিষয় নির্ধারণ করে, বিচারের বিষয় নির্ধারণ করে, বিচার করে আবার পুনঃ সাক্ষ্য গ্রহণ করতে হইলে করে, তারপরে করে ওই রায় দিয়ে দেয় আর কি। রায়ের ইংরেজি কি জানেন আপনারা? জাজমেন্ট, JUDGEMENT, জাজমেন্ট। জাজমেন্ট তো রায়, বিক্রিয়ত্ব রায়, অর্ডার তো আদেশ।